অফিসের বসটা যেন আমার এই 5 স্টার রুমে নিয়ে গেল হোটেলে। স্যারটা তো সেরকম দেখতে শুনতে, মানে যখন তার জিনিসটা বের করো আমি তো পুরোই পাগল হয়ে গেছি। এত সুন্দর জিনিসটা, মানুষের আবার এত সুন্দর জিনিস হয় নাকি। তারপর সে আমার জীবনের প্রথম পুরুষ। সে যখন আমার এই জায়গা ও জায়গায় ধরছে, চাপ দিছে, আমার খুব ভালো লাগছে। মানে আমার ভিতর থেকে এমন একটা অনুভূতি তৈরি হয়েছে, তখন তাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারিনি। তখন তাকে আমি চিটকে ধরছি, ধরার পরে সে আস্তে আস্তে করে তার জিনিসটা আমাকে দিল। আমি অনেক মজা পাইলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার অফিসে বসের সাথে কি ঘটনা ঘটছে সেটা আপনাদের কাছে তুলে ধরতে এসেছি। তো আমার বাবা মা অনেক গরিব, আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে। লেখাপড়া করার পর অনেক কোম্পানিতে গেছি। তো অনেক কোম্পানিতে যাওয়ার পরে চাকরি হয় না, সবাই ঘুষ টুস চায়। পরে কী করবো, এখন বাবার শরীরটা বেশি ভালো ছিল না, আমি তার একটাই সন্তান। এখন আমারও তো কিছু একটা করা দরকার বাবা মার জন্য। এখন আর যদি আমার জায়গায় যদি আমার একটা ভাই থাকতো, তাহলে অবশ্যই বাবা মার জন্য কিছু করতো। আমি চাইছি যেহেতু তারা আমাকে এত কষ্ট করে লেখাপড়া করাইছে, আমি আমার বাবা মার জন্য কিছু একটা করব। এর জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, অনেক টাকা পয়সা চাইছি, আমার ইন্টারভিউটা হয় নাই। তো একদিন হঠাৎ করে একটা নিউজ দেখলাম যে একটা কোম্পানিতে দিছে। তো আমি ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে সেই অফিসের বসের কাছে যখন ইন্টারভিউ দেওয়া শুরু করলাম, আমার হাইট দেখলো, আমার দেখলো, সব কিছু দেখার পরে তার অনেক ভালো লাগছে। ভালো লাগার পরে বললো, আমার সব কিছু দেখলো, দেখে বললো হ্যাঁ তোমার কাজ কনফার্ম। তো যখন বললো যে কাজ কনফার্ম, আমি তো সেই খুশি। আমার স্যালারি ধরলো 35,000 টাকা। তো আমি তো আরও বেশি খুশি যে 35,000 টাকা, এত টাকা। আমি আর কিছু বললাম না। তো আমি বাবা মাকে সব বললাম যে বাবা মা, আমি ভালো একটা কাজ পেয়েছি, তোমাদের আর কোনো কষ্ট থাকবো না। প্রতি মাসে আমি 30 থেকে 35,000 টাকা স্যালারি পাবো, অনেক ভালো। তো এভাবে মাস তিনেক ভালোই যেতে লাগছিল, কাজকাম করতেছি, আর কোনো সমস্যা নাই। এখন স্যার আমারে জেনে হেনে ডাকে, একটু পড়লে বলে যে সুমি এখানে আসো, সুমি ওখানে যাও, যেখানে যেত আর কি আমাকে নিয়ে যেত। পরে একদিন ধাপ করে, তাই আমার অফিসের বসটাও কিন্তু দেখতে হতে সে সুন্দর, যেমন উঁচু লম্বা তেমন হ্যান্ডসাম, সব দিয়ে মানে পুরো পারফেক্ট। যে কোনো মেয়ে তাকে দেখলেই পাগল হয়ে যাব। তো আমার সে বলল যে তোমার তো সবই শুনছি, তুমি কি চাও না তোমার বাবা মা ভালো খাক, ভালো পড়ুক, তুমি ভালো ভালো ড্রেস আপ পরো। এই যে অফিসে দেখো কত কর্মচারী আছে, তারা কি সুন্দর সুন্দর ড্রেস আপ পরে আসে, তুমি এগুলো কি পরে আসো। পরে সে আমার অনেক লোভ দেখাইলো। তো আমিও একটা লোভে পড়ে গেলাম। পরে বললাম যে আসলে ছাড়, দেখি চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে তুমি ভালো ভালো পোশাক পরতে পারবা, এটা করবা ওটা করবা। এখন আমি বললাম যে স্যার আপনার কথা কিন্তু আমি বুঝতে পারলাম না। পরে বললো তোমাকে আমার ভালো লাগে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। তো আমি তো সেই খুশি। আমি সাধারণ একটা গরিব ঘরের সন্তান, সে আমার অফিসের একটা বস, সে আমাকে প্রেমের প্রস্তাব দিতেছে। মানে আমি তখন কি মানে মাটিতে আসছি না পাতাল আসছি আমি কইতেই পারতাছি না, মানে এত খুশি, আত্মহারা হয়ে গেছি। তো বললাম যে বস আপনি এগুলো কী বলতেছেন? কয় হ্যাঁ, তোকে আমার ভালো লাগে, তোমার সাথে আমি প্রেম করতে চাই। তো একদিন দুই দিন ভাবলাম, পরে বললাম যে স্যার আপনি তো আমাকে ধোকা দেবেন না। কয় আরে না, পাগল নাকি তোমাকে আমি ধোকা দেব। পরে আমার হাত দিয়েই লাখ লাখ টাকা জেনে এখানে দোয়াদুয়ি করতো, এটা করতো ওটা করতো, আমার অনেক ভালো লাগতো। পরে এইভাবে টাকা মনে করেন দিনের পর দিন লাখ লাখ টাকা যখন একটা মানুষের হাতে আসি, মন মানসিকতা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো আমারও মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে, একটা লোভে পড়ে গেছি। তো একদিন আমার বসে বলতেছে চলো আমরা একটা রেস্টুরেন্টে যাব। পরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর সে আমাকে একটা 5 স্টার হোটেলে নিয়ে গেল। পরে বললাম যে স্যার
বলছে এখানে কি নিয়ে নিয়ে এসেছেন? তো বললো তোমাকে তো আমি ওইভাবে কাছে পাই না, তোমার সাথে একটু সময় কাটাতে আইসি। তুমি তো জানোই যে আমি কাজ কামে সারাদিন বিজি থাকি, তুমি অনেক কাজ কামে বিজি থাকো। তো আমরা দুজন যদি একটু দুজনকে না চিনি, কাছাকাছি না হই, তাহলে তার ভালো লাগবে না। পরে এখন আমিও রাজি, কারণ আমার ভাগ্যে যে এরকম একটা মানুষ আসবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তখন আমি কি করব না করবো আমি নিজেও দিশে পাইনি। তো আমার চিন্তা এমন একটা থাকবো যে তো সে আমাকে বলছে, আমি তাকে কিছু বলি নাই, আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা না বাড়ায় তার কথায় রাজি হয়ে গেছি। তো সে আমারে সুন্দর করে তার বেডে শোয়াইলো। বেডে শোয়ানোর পর আস্তে আস্তে করে আমার সালোয়ারটা খুললো। তার জিনিসটা যখন বের করলো, বিশ্বাস করেন এত সুন্দর, আমি তো মনে করেন পুরো পাগল হয়ে গেছি। যেমন সে দেখতে তেমন তার জিনিসটাও দেখতে। তো এখন ও আমার জীবনে প্রথম পুরুষ, সে আমাকে টাচ করছে। আর পুরুষ মানুষের ছোঁয়া যে কীরকম সেটা আমি জানি না। সে যখন আমার টাচটা করছে, আমার শরীরে হাত দিছে, এনে হেনে চিপ দিছে, আমার খুব ভালো লাগছে। মানে ভিতর থেকে এমন একটা অনুভূতি হয়েছে, তখন তাকে ছাড়া কিছু ভাবতেই পারিনি। তো এইভাবে করতে করতে যখন তার সাথে আমার মানে কাজটা হয়ে গেল, ফিজিক্যালটা হয়ে গেল, তখন প্রথম আমার অনেক ভালো লাগছে। পরে ওখান থেকে সময়টা করে আসার পরে তার 2-1 দিন আমার সাথে খুব ভালো ব্যবহার করলো। আমিও তার সাথে খুব ভালো ব্যবহার করতেছি, কোনো কিছু না। হঠাৎ 4-5 দিন যাওয়ার পরে দেখি সে আমার আগের মতো আর ডাকেও না, কোথায় কিছু গেলে আমার বলেও না যে সুমি আসো অমুক জায়গায় যাবো। আর আগে যেখানে যেত আগে আমাকে ডাকতো। পরে আমি অফিসে এসে একদিন দেখি সকালবেলায় আমার চিঠি পাঠাইছে যে আমার নাকি কাজ থেকে বের করে দেব। তো আমি বলতেছি আমার তো দেখে তো মাথা গরম হয়ে গেছে, কী ব্যাপার, আমি তো কোনো ভুল করিনি, কাজ তো রেগুলার করতেছি, কোনো সমস্যা নাই। পরে আমি দৌড়ায় স্যারের অফিস রুমে গেলাম, বললাম যে বস এগুলো আপনি কী করছেন, আমাকে কী করছেন মানে? পরে বলল যে শোনো, তুমি একটা খারাপ মেয়ে, তুমি একটা লোভী মেয়ে, কিছু টাকার জন্য তুমি নিজের দেহ বিক্রি করে দিছো। আজকে আমাকে দিছো, কালকে আরেকজন দিব। তুমি যদি এই অফিসে থাকো তাহলে আমার প্রত্যেকটা কর্মী তোমার জন্য নষ্ট হয়ে যাবে। তা আমি তো চাই না একটা খারাপ মেয়ের জন্য আমার প্রত্যেকটা কর্মী নষ্ট হয়ে যাক। তো আমি তখন মানে কি করব আমি দিশে, আমার 2 চোখ দিয়ে পানি খসে পড়তেছি। বলতেছি দোষটা কি আমার একাই ছিল? আপনি তো বলছেন। কয় হ্যাঁ আমি বলছি ঠিক আছে, তুমি রাজি হইলা কেন? তুমি যদি ভালো মেয়ে হইতে তাহলে তার রাজি হইতে না। পরে বললাম যে হ্যাঁ স্যার, ভুলটা তো আমারই হয়েছে, কারণ আমার ভুলটা যে আমি এইভাবে ভুল করবো সেটা কখনো কল্পনাও করতে পারিনি। আর আমি ভুল করেছি, আমার শাস্তি, আপনি যে ভুলটা করছেন আপনি কি কোনো শাস্তি নাই? এখন আপনারা তো জানেনই, বড় লোকেরা হাজার ভুল করে তাদের কোনো শাস্তি হয় না, যত শাস্তি আমাদের গরিব মানুষের। আমি যদি তখন ওই লোভটা না করতাম তাহলে আজকে আমার পরিস্থিতি এখানে আসতো না। যদি বাসায় বসে মানুষের বাড়ি কাজও করতাম তাহলে নিজের শরীর ভালো থাকতো, চরিত্র ভালো থাকতো, কলঙ্কের দাগ লাগতো না। তাই আমার মতো ভুল আপনারা কেউ করেন না কিছু টাকার লোভে।